নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। আজকে ভারতের নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এসআইআর শুরু হবে। নিবিড় ভোটার তালিকা সংশোধন খুব তাড়াতাড়ি শুরু হবে। ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার আজকে জানিয়ে দিয়েছে যে ভোট চুরির মতো শব্দের ব্যবহার ভারতবর্ষের সংবিধানের অপমান করা হচ্ছে। এসআইআর নিয়ে মন্তব্য করেছেন আমাদের ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মাননীয় জ্ঞানেশ কুমার আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করে না। নির্বাচন কমিশন কখনো পক্ষপাতিত্ব করে না। কমিশনের কাছে সবাই সমান। কোনোভাবেই নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পেছনে সরে না, জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে খসড়া তালিকায় ত্রুটি সংশোধনের জন্য এখনো 15 দিন রয়েছে। বিহারের ভোটার তালিকায় যে ত্রুটি রয়েছে সেটা সংশোধন করার জন্য এখনো 15 দিন সময় রয়েছে। প্রত্যেকের কাছে উনি অনুরোধ করেছেন যে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করুন, কমিশনের দরজা সকলের কাছে খোলা। আজকে পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হবে এই প্রশ্ন করা হলে স্পষ্ট জবাব দিয়েছে কমিশন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কবে হবে। এই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার মাননীয় জ্ঞানেশ কুমার জানান যে কমিশনের ফুল বেঞ্চ এই বিষয়ে আলোচনা করে নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে, সেই ইঙ্গিত উনি আজকে দিয়েছেন। আগেও বিহারে এসআইআর হয়েছিল বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। উনি বলেছেন 2003 সালে 14 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত বিহারে এসআইআর হয়েছিল, সেটা সফলভাবে হয়েছিল, এখনো সেটা সফলভাবে হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এবং উনি জানিয়েছেন যে এআই এবং ডিপ ফেক ভিডিওর সঙ্গে মোকাবিলা করা সত্যই চ্যালেঞ্জের ব্যাপার। আর সেই জন্য নির্বাচন কমিশন আইনের মধ্যে থেকেই চেষ্টা করবে। মুখ্য নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এসআইআর হবে। অতএব সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বিওলোজ অফিসার আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং ভোটার তালিকা সংশোধন করবে। সবারই সার্বিক সহযোগিতা প্রয়োজন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস এইটুকুটাই আপনাদের সহযোগিতা। জয় হিন্দ, জয় ভারত।